50 লাখ সমর্থক জড়ো করার লক্ষ্য নিয়েছে বিএনপি এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একে শক্তি প্রদর্শনের অংশ ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। 60 বছর বয়সী জনাব তারেক রহমান অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে দলটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডন থেকে তার প্রত্যাবর্তন এমন সময় হচ্ছে যখন গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপি রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। সংক্ষিপ্ত অন্তর্বর্তী সরকার ব্যতীত 1991 সাল থেকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা পালাক্রমে ক্ষমতায় ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে বিএনপি সংসদে সর্বাধিক আসন পেতে যাচ্ছে, যেখানে ইসলামপন্থী জামাত ইসলামী দলও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। নির্বাচনে নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার আওয়ামী লীগ অস্থিরতার হুমকি দিয়েছে, যা নিয়ে কেউ কেউ আশঙ্কা করছেন যে ভোট প্রক্রিয়া বিঘ্ন হতে পারে। বিএনপির কর্মকর্তারা জানান, তিনি বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা স্থলে যাবেন এবং এরপর মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা জানি বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তাকে বহনকারী যে বিমানটি সেই বিমানটি এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে অবতরণ করেছে বেশ কিছুক্ষণ আগে এবং ঘণ্টাখানেক বিরতির পর হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই তাকে বহনকারী বিমানটি রওনা দেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে 11:45 মিনিটে এবং 11:45 আসার পরে তাকে যে বহন করা হবে যে বাসে করে দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে বহন করে নেওয়া হবে যে বাসটিতে করে, সেই বাসটিও প্রস্তুত রয়েছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সেখানে নিরাপত্তা বেষ্টনীতে একেবারে বেষ্টন করে রাখা হয়েছে এবং যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সেখানে অবস্থান করছেন, কারণ অল্প কিছুক্ষণ পরেই সেখানে আর ঘণ্টাখানেক পরেই আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে। আমরা একপাশে দেখতে পাচ্ছি যে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লক্ষ লক্ষ জনতা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য এবং তার বক্তৃতা শোনার জন্য অপেক্ষমান রয়েছেন। এবং আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি যে BBC 202 বিমানে যেই ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান তারা আসলে যেই বিমানে করে এসেছেন সেই বিমানটি আসলে এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে। আমরা তারই কিছু ছবি দেখছিলাম যে বিমানটিতে করে আসলে সপরিবারে তিনি বাংলাদেশে স্বদেশে প্রত্যাবর্তন করলেন, তারই কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যেই বিমানটিতে করে BBC 202 সেই বিমানটি আসলে এখন অবস্থান করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা করবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখানে তিনি 11:45 মধ্যে আসার কথা, অথবা কোনো গণমাধ্যমে আমরা দেখেছি যে 11:55 দিকে আসলে তিনি পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে আসার পর তার যে নিরাপত্তা সেই নিরাপত্তাও আমরা একটু আগেই দেখছিলাম। তার নিরাপত্তায় সেনা সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন নিযুক্ত এবং বিজিবির বেশ কয়েকটি ফোর্স আমরা দেখেছি এবং আমরা দেখেছি সেখানে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিশেষায়িত ফোর্স র্যাবের সদস্যদেরকেও আমরা সেখানে দেখতে পেয়েছি এবং নিরাপত্তার কোনো ঘাটতি যাতে না থাকে তার সর্বোচ্চ চেষ্টা আসলে সরকার করছে। আমরা সেটি দেখতে পাচ্ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তিনি যখন অবতরণ করবেন সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, যারা একটু আগেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখানে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এবং আমরা যেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে লোকারণ্য হয়ে গেছে এবং যারা নেতাকর্মী রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা বিভিন্ন পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বিএনপির
যে পতাকা রয়েছে, দলীয় পতাকা রয়েছে, সেই পতাকা হাতে এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা এসে উপস্থিত হয়েছে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হননি, যে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে, যে গণজোয়ার সেখানে হয়েছে, সেই গণজোয়ারে সাধারণ মানুষও রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য এবং তিনি যে বক্তৃতা দিবেন তার সেই বক্তব্য শোনার জন্য। এবং আমরা দেখেছি সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারাও অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কারণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, বাংলাদেশ কোন দিকে যাবে তারও একটা দিক নির্দেশনা হয়তো এই যে মঞ্চ থেকে, অস্থায়ী মঞ্চ থেকে তিনি যে বক্তব্য দেবেন সেই বক্তব্যে হয়তো উঠে আসবে এবং বাংলাদেশের মানুষ আসলে জানতে পারবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। এবং আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অংশ নেয়ার কথা রয়েছে। এবং আমরা যেটি দেখেছি বিএনপির পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনেশন দেওয়ার সময় আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে। এছাড়াও ঢাকার বেশ কয়েকটি আসন থেকে এবং ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। জনাব তারেক রহমান তাকে যেখানে গণসংবর্ধনা দেয়া হবে সেখানে লোকারণ্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাংলাদেশের জাতীয় পতাকার যে রং, সেই রঙে সেজে এসেছেন অনেকে, লাল সবুজ সেজে এসেছেন অনেকেই। কারণ আমরা জানি বিএনপি জাতীয়তাবাদী দল, তারা কোনো আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি তারা করে, তারা বাংলাদেশের রাজনীতি করে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে। এবং সেই রাজনীতি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। কারণ বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার বাংলাদেশের সংকটের মুহূর্তে তিনি হাল ধরেছেন এবং সংকটের মুহূর্তে তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি, এবং আপোষহীন নেত্রী হিসেবে তিনি বাংলাদেশে পরিচিত। বাংলাদেশের তিনবার নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে তিনি অংশগ্রহণ করবেন, এবং তারপরে তিনি আসলে দলের হাল ধরবেন বলে বিশ্বাস করছেন এবং মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন তারাও আসলে তার অপেক্ষায় রয়েছেন। আমরা দেখেছি মির্জা আব্বাস থেকে শুরু করে, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে, গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবস্থান করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা অবস্থান করছেন, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যেখানে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তাকে নেওয়া হবে যেই বাসটিতে করে, সেই বাসটিও আমরা দেখেছি। এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য বেশ কয়েকজন তারা সেখানে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে, এবং বিজিবির বেশ কয়েকটি ফোর্স আমরা দেখেছি সেখানে মোতায়েন করে রাখা হয়েছে, এবং বিশেষায়িত ফোর্স র্যাবের সদস্য তাদেরকেও রাখা হয়েছে। এছাড়াও শুধুমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আমরা দেখেছি জুলাই 36 এক্সপ্রেসওয়ের আশেপাশে যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে লাখো জনতা যোগ দিয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, এবং সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, বিভিন্ন পতাকা হাতে, দলীয় পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন, এবং সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেটিও আমরা দেখেছি। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই সেখানে এসে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে আসছেন এবং সেখানে তারা জড়ো হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে
গণসংবর্ধনা দেওয়ার জন্য। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির কয়েকটি ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যও রয়েছেন বেশ কয়েকজন। এবং আমরা দেখেছি এর আগে যে বিশেষায়িত আমরা এই মুহূর্তে আমরা সিলেটের ছবি দেখতে পাচ্ছি। সিলেটে ঘণ্টাখানেক অবস্থান করার পর অবতরণের পর ঘণ্টাখানেক সেখানে অবস্থান করার পর আবার সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটু পরেই হয়তো সেটি রওনা দিয়ে দেবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই 10:52 বাজে এবং আমার মনে হচ্ছে যে 11টার দিকে হয়তো সেই বিমানটি আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি রওনা হওয়ার পর সেটি এসে পৌঁছবে ওসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। এবং আমরা বিএনপির যে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছে যারা, তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রবাস জীবনে তিনি হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সেখানে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর তিনি আসলে নেতৃত্ব দেবেন সশরীরে। এবং আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি উড্ডয়ন করার কথা রয়েছে এবং উড্ডয়ন করার পর সেটি 11:50-এর দিকে বা 11:55-র দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং সেখানে আসার পর তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে অবস্থান করছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছে এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং গণসংবর্ধনা দেওয়ার পর তিনি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং তারপরে তিনি আসলে চলে যাবেন